This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু রাজ্য রাজনীতির অন্যান্য খবরের দিকে নজর রাখা যাক। এসটিএফ এর হাতে কার্তুজ সহ গতকাল গ্রেপ্তার হয়েছেন রামকৃষ্ণ মাঝি, তিনি বিজেপি নেতা এবং কেতুগ্রামে বিজেপির প্রাক্তন কার্যকরী বুথ সভাপতি রামকৃষ্ণ। কিন্তু তার কাছে এত কার্তুজ কোথা থেকে এলো, কি উদ্দেশ্যে সেই কার্তুজগুলি জমা করেছিল তা জানাবেন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। কৌশিক, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? এই রামকৃষ্ণ এই কার্তুজ কোথা থেকে পেল, কেন মজুত করলো, কি কারণে মজুত করলো এবং স্বাভাবিকভাবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে, তারা কি বলছে? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি এই এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া রামকৃষ্ণ মাঝির বাড়িতে এবং তার বাড়ি থেকে যেটা বলা হচ্ছে যে সে পেশায় গাড়ি চালক, অর্থাৎ তার একটি নিজস্ব গাড়ি রয়েছে, সে এই গাড়ি বিভিন্ন সময় ভাড়া কাটে এবং সে নিজেই গাড়ি চালায়। তবে গতকালকে তাকে যে এসটিএফ অ্যারেস্ট করেছে এই খবর তারা পেয়েছে, তারা হতবাক এবং তাদের অর্থাৎ পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে এই গাড়ি সে ব্যাংক লোনে কিনেছিল এবং ইএমআই টাকা নিয়ে সমস্যায় পড়েছিল, 5,000 টাকা তার শর্ট ছিল এবং এই টাকাটা সে বিভিন্ন জনের কাছে হাত পেতেছিল পাওয়ার জন্য, কোথাও পায়নি। অর্থাৎ এই যে তাকে এই কালকে যে ঘটনা ঘটেছে যে কার্তুজ ও টাকা সমেত তাকে এসটিএফ ধরেছে, সে হয়তো এই টাকার প্রলোভনে পড়ে সে এই কাজ করেছে বা তাকে এই টাকার জন্যই কেউ তাকে ফাঁসিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এই গ্রামে বেশ উত্তেজনা রয়েছে এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে এই রামকৃষ্ণ মাঝি সে কিন্তু বিজেপির নেতা এবং সে কিন্তু বিভিন্ন সময় অর্থাৎ বিশেষ করে ভোট নির্বাচনের সময় তাকে পিস্তল হাতে গ্রামের বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে এবং তার যে গাড়ি রয়েছে সেই গাড়ি করে সে বিভিন্ন সময় মাদক দ্রব্য পাচার করতো এবং তার বিরুদ্ধে একটি অভিযোগও রয়েছে কেতুগ্রাম থানায়। তবে এই সম্পূর্ণ যে অভিযোগ করছে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাকে ফাঁসানো হয়েছে, সে টাকা ধার নিয়েছিল, ঋণের জালে জড়িয়ে গিয়েছিল, তাকে ফাঁসানো হয়েছে। আর অন্যদিকে তুমি যেরকম তথ্য দিলে যে বিজেপি নেতার এরকম বেশ কিছু ট্র্যাক রেকর্ড রয়েছে এরকম ধরনের ঘটনার সঙ্গে, সে আগেও জড়িত, যেমন মাদক দ্রব্য পাচার বলো এবং ভোটের সময় আগ্নেয়াস্ত্র হাতে তাকে দেখা গিয়েছে বেশ কয়েকবার, তার নামে অভিযোগও দায়ের হয়েছে বেশ কয়েকবার, তার এরকম রেকর্ড রয়েছে বলছো তুমি সেরকম। আমি একটুখানি তার পরিবারের বক্তব্যগুলো শুনি, তার মা এবং স্ত্রী কি বলছেন একবার শোনা যাক। তো হয়তো বললাম না, টাকার লোভ দেখিয়েছে দিয়ে করে ফেলেছে এই কাজ। আর এমনি তো ও কখনই আমি দেখিনি এইসব কাজে জড়িত। এতদিন বিয়ে হয়েছে, টাকা দরকার ছিল নাকি ওর? তো বললাম 5,000 টাকার মতো দরকার ছিল। কি জন্য? গাড়ি কিস্তি করে হয়তো। সেই টাকা কি চেয়েছিল কারো কাছে? হ্যাঁ, তো বাড়িতে দাদুদেরকে চেয়েছিল, ওরা বলছে নেই গো টাকা, আর হয়তো টাকাটা পেয়ে গেছে, দিয়েছে, হয়তো লোভ ধরিয়েছে। তা কি টাকাটা হয়তো যার জিনিসটা আনতে গেছে হয়তো লোভ ধরিয়েছে। কোন দল করে? কোন পার্টি করে? তো বিজেপি পার্টি করে হয়তো। ও কি করতে এমনি পেশাতে? ওই গাড়ি চালাইতো। তাহলে ও এই ঘটনার সঙ্গে ঢুকলো কি করে, যুক্ত হলো কি করে? টাকার লোভে বোধহয় চলে গেছে, আর বাড়িতে সব কথা বলতো না। বাড়িতে লোকজন আসতো নাকি? না, লোকজন আসতো না। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তার বক্তব্য শুনি। পশ্চিমবঙ্গ হচ্ছে সেটা একটা জায়গা যেখান দিয়ে পাস করা হয়, যেখান দিয়ে এই জিনিসটাকে চালান করা হয় এবং এতে আপনারা বুঝতে পারছেন যে রাজ্যে প্রস্তুত হচ্ছে সেই রাজ্যকে জবাব দিতে হবে কি করে তৈরি হচ্ছে এবং যে বর্ডার দিয়ে বাংলাদেশে যাচ্ছে সেই বর্ডার কেন পাহারা ঠিক হচ্ছে না বিএসএফ, তাকে জবাব দিতে হবে এবং এই চালানকারীরা অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে বিজেপির সঙ্গে সংযুক্ত লোক, তারা কমিশনের জন্য তারা সেসব চালানে যুক্ত। বিজেপিকেও জবাব দিতে হবে তারা এই ঘৃণ্য কাজে কেন যুক্ত হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল, আপনি শুনলেন জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনলেন এবং তার পরিবারের সাফ বক্তব্য যে তাকে ফাঁসানো হয়েছে, সে ঋণের জালে জড়িয়ে গিয়েছিল, কি বলবেন? প্রকাশ মজুমদারকে অনুরোধ করবো তাকেও ছাড়বেন না, তাকে লাইনে ধরে রাখুন, তিনি যাতে আমারটা শোনেন। আসলে ওনার কথাটা বক্তব্যটা আমরা আগেই নিয়েছি, পারলে একবার ডেকে নিয়ে আসুন। উনি বললেন না যে বিজেপিকেও জবাব দিতে হবে, হ্যাঁ, যে কেন চালান হচ্ছে। আপনি বললেন না ওই লোকটা প্রাক্তন বিজেপি, জয়প্রকাশ মজুমদারও প্রাক্তন বিজেপি। হ্যাঁ, জয়প্রকাশ মজুমদার জবাব দিক, ওর পেছনে লাথি মেরে কচু বনে যে ফেলে দিয়েছিল তার সঙ্গে ও এখন হ্যান্ডশেক করেছে কিনা। বললো কোথায় তৈরি হচ্ছে সেই দেশে সেই রাজ্যে সরকারকে ব্যবস্থা নিতে হবে, ঠিক। আর যে রাজ্য দিয়ে চালান হবে সেই রাজ্যের চালচোর সরকার চোখ বুজে বসে থাকবে। কি নেকা নেকা কথা। আর শোনেন, ওদেরকে বলেন যে বাংলাদেশে বুলেট পাঠাতে হয় না, বাংলাদেশ থেকে বুলেট এই রাজ্যে আসে।
কারণ ও রাজ্যে ওই রাষ্ট্রে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, ওখানে বুলেট ইজি অ্যাভেলেবেল। বেশ, ধন্যবাদ। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।